হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ দেখেন, আমি সকাল সকাল বাইরে এলাম ব্যাংকে। এই তো দেখেন আমার হাতে একটা আছে ব্যাংকের বই। তো আমি এখন যাব ব্যাংকে। তো গাইজ ব্যাংকে একটা কিস্তি জমা করতে যাব। তো সবাইকে একটা ভালো শুভ সংবাদ জানাই। তো গাইজ আমার একটা শর্ট ভিডিওতে বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে 1 মিলিয়ন পার হয়ে গেছে। তো আমার আসাম ব্লগ চ্যানেলে কিন্তু 4,000 এই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তো আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছো, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো, কথা দিলাম। তো আমার প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো আজকে আমি যাব বন্ধুরা, আমি ব্যাংকে যাব একটা কিস্তি দিতে। তো দেখুন, এটা হলো আমাদের বাড়ি। তো দেখেন আমাদের বাড়ির চারপাশটা একটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তো গাইজ দেখেন, এটাই আমাদের বাড়ি। তো আমি এখন যাব আমাদের গ্রামের একটা ব্রাঞ্চে, ইউকো ব্যাংকের ব্রাঞ্চে যাব আমি। ওখানে একটা আমার ছোট একটি মেয়ে আছে, তার নামে একটি অ্যাকাউন্ট খুলেছি, সুকন্যা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই অন্য একটি ভিডিওতে আমি জানাবো। যদি এই সুকন্যা অ্যাকাউন্ট কি যদি আপনারা জানতে চান, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ফুল ভিডিওতে বলে দেবো ওই অ্যাকাউন্টটা কী ধরনের কী প্রসেস। তোমরা যদি খোলার ইচ্ছা থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো গাইজ চলো, এখন আমি যাব আমাদের এরিয়ার যেটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ। তো গাইজ ব্যাংক, আমি যে ব্যাংকে আসলে তো যাবো, আসলে তো ব্যাংকটা হইতে যায় না আমাদের বাড়ির থেকে মাত্র 3 কিলোমিটার দূর হবে। তো যাওয়ার পথে আমরা আসলে ধান জমি চাষ করছি। তো ভাবলাম যে যাওয়ার সময় ধান ক্ষেতটা দেখেও যায় আর তোমাদেরকেও একটু দেখায়। তো এখন আমি ওইটা হইলো আমাদের রাস্তা, ওই রাস্তার থেকে অল্প নিচে নেমে আসছি। তো বর্তমান দেখেন গাইজ, আগুন মাস, কি সুন্দর ধানের ফসল হয়েছে। তো আমাদেরও ধানের জমিতে বর্তমান আমি আসলাম। তোমাদেরকে দেখাবো, এই যে এটা দেখতেছেন যে এটাই কিন্তু আমাদের ধান। তো অনেক সুন্দর, আপনাদের দোয়া ও আশীর্বাদে অনেক সুন্দর ধান হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ছোটো মোটো কৃষক পরিবারের ছেলে। তো সবাই প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। তো অবশ্যই বর্তমান কয়েকদিন ধরে ভালো পরিমাণে সাপোর্ট পাইতেছি তোমাদের কাছ থেকে। তো তোমরা আরও এগিয়ে যেতে সহায় করবে সাবস্ক্রাইব করে। তো দেখেন আমাদের ধান কিন্তু অলরেডি পাকার সময় হয়ে গেছে। তো মোটামুটি আনুমানিক 15 দিন পরে আমরা ধান কাটতে পারবো। অনেক পরে মাত্র একদিন কিন্তু আমরা খেতে আসছিলাম। তো ওষুধ দিচ্ছি, স্প্রে করে ওষুধ দিচ্ছি, ধানের বেমার লাগে, পোকা লাগে। তো সেগুলার স্প্রে করে আমি ওষুধ দিয়ে গেছিলাম। তো আজকে আইলাম ক্ষেতটা দেখতে, যে ব্যাংকে উঠেছি আর ধান ক্ষেতটা অল্প দেখে যায় যে কী ধরনের হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর ধান হয়েছে। তো বন্ধুরা, ক্ষেতটা অল্প ঘুরে ঘুরে দেখবো। তারপরে আমি চলে যাবো ব্যাংকে। তো ব্যাংকে আসলে কী কারণে গেছি, তো গাইস কারণটা আমি তো যাওয়ার আগে বলে যাই। তো গাইস, আমি ব্যাংকে আসলে গেছি, দেখেন আমি তো বাড়িতে এই কথাটা বলছি যে আমার দেখেন একটা ছোট্ট মেয়ে আছে, তাই মেয়েটার নামে কি একটা আমি সুকন্যার অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্টে কিস্তি দিতে গেছি, মাসে মাসে কিস্তি জমা করতে হয়। সেটা 15 বছর পরে কিছু একটা টাকা আমি পাবো একসাথে। যাই হোক, ভালো পরিমাণের একটা ধন আমি পাবো। তো তখন হয়তো মেয়েটার বিয়ে দিতে আমার সুবিধা হবে। সেই জন্য কিন্তু ওই সুকন্যা অ্যাকাউন্টটা আমি খুলেছি। ওই অ্যাকাউন্টের ভিডিও তোমরা যদি জানতে চাও, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখেন, এখানে আছে আমাদের জমি, 3 বিঘা জমি আছে। 3 বিঘা জমিতে ধান লাগাইছি, বঙ্গবন্ধু ধান লাগাইছি, অনেক সুন্দর ধান হয়েছে। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। তো ভিডিওটা আজকে বেশি লম্বা করলাম না। আসলে মনটা আমার খুবই খুশি যে আমার কিন্তু 1 সপ্তাহের ভিতরে 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আরও কংগ্রেচুলেশন আমার চ্যানেলটাতে। তো পরবর্তী এই ধরনের ভালোবাসা দিয়ে যাবেন বলে আশা রাখছি। তো